আবার আমি চলে এসেছি তোমাদের কাছে। সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পটলের আমিষ দোরমা। দেখবে খেতে খুব সুন্দর হবে আর খুব ঝটপটও হয়ে যায়। তোমরা বানিয়ে খাবে। পটলের দরমা বানাবার জন্য এই দেখো, এই বড় বড় সাইজের পটল নিয়েছি আর পটলের মুখগুলো কেটে আমি বীজগুলো বার করে নিয়েছি। আজকে আমি পটলের দরমাটা বানাবো মাছের ডিম আর মটনের কিমা দিয়ে। এই দুটো দিয়ে মেন পুর দিয়েই বানাবো। আর এর জন্য আর কি কি লাগছে তোমাদের আমি একবার বলে দিই। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো বাটা লাগছে। এটা কাজু বাদামের পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে টক দই, এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ময়দার পুরটা আমি নিয়েছি, এটা পটলের মুখগুলো বন্ধ করে দেওয়ার জন্য, যাতে পুরটা বেরিয়ে না আসে। আর মশলাপাতি কী কী নিয়েছি তোমাদের বলি। হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী একটু চিনি নিয়েছি, একটু মিষ্টিটা দিলে ভালো লাগে, আর লবণ নিয়েছি, আর কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ নিয়েছি। এই কটা উপকরণ হলেই আমার বানানো হয়ে যাবে। আর তেল তো লাগবেই। বানাবার জন্য কড়াইয়ে আমি দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার মটনের কিমাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজতে হবে। এটা ভালো করে ভেজে জলটাকে একদম শুকিয়ে দিতে হবে। খুব সুন্দর করে ভাজতে হবে যাতে কোনো গন্ধ না থাকে। দেখো মাংসের কিমাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি মাছের ডিমটা দিয়ে দেব, দিয়ে এইটাকেও সুন্দরভাবে ভেজে নেব জলটা শুকিয়ে, যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায়। এই দেখো মাছের ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তেলও ছেড়ে গেছে, খুব সুন্দর ড্রাই হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দেব। প্রথমে আমি আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দেব। এরপর একটু হলুদ দেব অল্প পরিমাণে, আর লবণ দেব। লবণটা আগে দিলাম না, কেন জলটা ছাড়ছিল তো, ওই জন্য লবণটা পরে দিতে হবে। একটু মিষ্টি দেবো অল্প, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এই সব কিছু ভালো করে আবার ভেজে নেব। তোমরা নুনটা সবসময় পরে দেবে, কেন কিমা থেকে আর মাছের ডিম থেকে অনেক জল বেরোয়। জলটা শুকিয়ে যাবে, যখন ড্রাই হয়ে যাবে পরে লবণটা দেবে। পুর একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে এক এক করে পুরগুলো ভরে নেব। এই দেখো পুরটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার পটলের মধ্যে ভরে নেব, ভালো করে পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। এই দেখো খুব সুন্দর করে ভরা হয়ে গেছে একদম মুখ পর্যন্ত। এবার এটা ময়দার কোটিং দিয়ে ইয়ে করে নেব, যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখো খুব সুন্দর করে মুখটা বুঝিয়ে নিয়েছি। এবার হাওয়াতে একটু রেখে দেব। এইভাবে আমি সবকটা পটলের পুর ভরে নেব। সবকটা পটলের পুর ভরা হয়ে গেছে, এই দেখো। আর মুখগুলোও সুন্দর করে বন্ধ করে দিয়েছি। এবার আমি এক এক করে তেলে সব ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এই দেখো পটলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি
সব পটলগুলো একবারে ভেজে নেব। এই দেখো সব কটা পটল আমার ভালো করে ভাজা হয়ে গেছে হালকা লাল করে। এবার আমি পটলের জন্য গ্রেভিটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আদা পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে একটু হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো, আর একটু কাশ্মীরি মির্চ দেবো, এটা কালারের জন্য। চিনি দেব স্বাদ অনুযায়ী, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো, আর লবণ দেব পরিমাণ মতো দেব স্বাদ অনুযায়ী। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে দেখো, লাল লাল। দেখো কি সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর কালারটা এসছে। এবার আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিই। ভালো করে সবকিছু মিশিয়ে নিই। এটা দিলে খুব ভালো স্বাদ আসে। এবার ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। সবকিছু ভালো করে মিশিয়ে নেবো একটু ভালো করে। ওই মশলাগুলো করে যেই জলটা ছিল সেই জলটাও একটু দিয়ে দেবো, গ্রেভিটা তাহলে একটু ভালো হবে। গ্রেভিটা ভালো করে ফুটে এসছে, এই দেখো থকথকে হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। পটলের আমিষ দোরমা একদম রেডি। দেখো রংটাও খুব সুন্দর হয়েছে, পটলগুলো একটুও ভেঙে ভেঙেও যায়নি, পুরো বেরিয়ে যায়নি। তোমরা এইভাবে আমার মতো পদ্ধতিতে তৈরি করে দেখবে, খুব সুন্দর হবে। তোমরা এইভাবেই আমার পাশে থাকবে, সাথে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে। তবে আজকে আসি, এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।